সমর্থন জুগিয়েছেন এই আন্দোলনে, সেটি অসাধারণ। কিন্তু এখন আসলে এই অনুভূতিটা আমার আগে অনেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে, এইটাই হলো সবচেয়ে বড় একটা। কারণ অনেক গরিব মানুষ আছে যারা না খায় আসছে, এখনো যারা এখনো না খায় আসছে। মনে করেন মানুষ হাত করতে পারতেছে না, মধ্যবিত্ত মানুষের তো মানুষের কাছে হাত করতে পারে না, তাই না? এটাই হলো সবচেয়ে বড়। এইটা নিয়ে আরেকটা পদক্ষেপ নিতে হবে। নতুন আপনার সন্তানদের জন্য কেমন বাংলাদেশে সন্তানের পড়ালেখা তো শেষ, আর কি হবে পড়ালেখা? আরেক মোবাইল দিয়ে তো আরো শেষ। নতুন বাংলাদেশ নিয়ে আসলে সবারই নানা আসলে আশা রয়েছে। কেউ বলছে দ্রব্যমূল্য, এবং দ্রব্যমূল্যের বিষয়টি আসলে অনেকেই উল্লেখ করছেন যে বাংলাদেশের মানুষ দ্রব্যমূল্য নিয়ে যেভাবে বিপাকে রয়েছে সেটি আসলে কেটে যাবে। আমি এক আপুর সঙ্গে একটু কথা বলতে চাই। আপনাদের আন্দোলন সফল হলো অবশেষে, কেমন লাগছে? খুব আনন্দ লাগছে, মানে এত খুশি, খুবই আনন্দ লাগছে। আন্দোলন তো শেষ হলো, বলা যায় বিজয়ের মধ্য দিয়ে শেষ হলো। নতুন বাংলাদেশ গড়ার আন্দোলন এখন শুরু হলো। সেই বাংলাদেশটা কেমন বাংলাদেশ? সেই বাংলাদেশটা একটা সুন্দর সুন্দর বাংলাদেশ হবে, যেখানে সুস্থ চিন্তা হবে, স্বাভাবিকভাবে মানুষ চলতে পারবে কোনো ভয় ছাড়া। আজকের এই দিনটি দেখার জন্য যে আপনাদের অপেক্ষা ছিল, এত রক্ত, এত সংগ্রাম, তো সব নিয়ে অনুভূতি আসলে। বললাম তো, এক কথায় খুবই ভালো লাগছে। এর চেয়ে বেশি আনন্দ আমি প্রকাশ করতে পারবো না। ধন্যবাদ। শুনছিলেন যে যারা আন্দোলনকারী ছিলেন তাদের সঙ্গে কথা বলছিলাম, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলাম, নারীদের সঙ্গে কথা বলেছি, শিশুদের সঙ্গে কথা বলেছি। সবাই আসলে খুশি, সবাই আনন্দিত, সবাই নতুন বাংলাদেশের প্রত্যাশা করছে, এবং যে বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না, সবাই ঐক্যবদ্ধভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এবং দ্রব্যমূল্য নিয়ে যে বিষয়টি সবাই বলছে, নতুন সরকার যারা ক্ষমতায় আসবে, নতুন সরকার যারা দায়িত্বভার গ্রহণ করবে, তারা যাতে দ্রব্যমূল্যের কমানোর বিষয়টিতে নজর দেয় এবং সেটি যেন আসলে সহনীয় পর্যায়ে নিয়ে আসে, এবং যাতে সাধারণ মানুষের কষ্ট লাঘব হয়। এবং আমাদের সহকর্মী মারুফা রহমান, তিনি রয়েছেন ফার্মগেটে। মারুফা।